তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি প্রথমে কড়াইটা গরম হয়ে গেছিলো, তারপরে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর আমার কাছে গরম মশলা যা ছিল, গোটা গরম মশলা, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে একটু তেলটার মধ্যে একটু দিয়ে 1 মিনিট রেখে দিলাম। একটু পেঁয়াজ কষানো, কুচি কুচি করে কাটা রাখা 2 পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি নিজে যেরকম বাড়িতে বানিয়ে খাই সেরকমই তোমাদের ফ্রাই করে নিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো আমি সব মশলাগুলো এক এক করে দিতে থাকছি, ঠিক আছে? এক এক করে দিয়ে কিছুক্ষণ এরকম উলট পালট করে মিনিট 10 যে দেখবো যখন তেলটা ছেড়ে ছেড়ে আসছে কড়াইয়ের গায়ে চিকেনের থেকে, তখন জানবো আমার মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখবো যখন চিকেন থেকে তেলটা ছেড়ে এসে তখন দিয়ে দেবো জল। মাংসটাকে একটু আলুগুলোকে, মাংস তো সিদ্ধ হয়েই যায় কারণ চিকেন, আলুগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেবো আমি। এরপরে জলটা দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ফুটতে দেবো 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দেওয়ার পর আমি এটার মধ্যে, আমার কাছে চিকেন মশলা ছিল না বলে মিট মশলা দিয়েছি, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। হ্যাঁ, কারণ আমার একটু না চিকেন মশলা বা মিট মশলা না দিলে না একটু ভালো লাগে না। তারপরে দেখো আমি নামাবার সময় দিলাম গরম মশলা দিয়ে আমি একটু নামিয়ে নেবো। তোমরা সবাই জানিও যে তোমরা কেমন করে করো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।